নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং ওশিয়া হার্বালস নিয়ে এগিয়ে চলা মানেই আপনারা জানেন যে একটা সুন্দর জগতে প্রবেশ করা। আপনার স্কিন, আপনার হেয়ারের প্রপার পরিচর্যা এবং তার সঙ্গে আপনি কী করে নিজেকে সাজিয়ে তুলবেন তারও কিন্তু অবশ্যই জায়গা বা একমাত্র অবস্থান কিন্তু ওশিয়া হার্বালসের মধ্যেই রয়েছে। এবং বিশেষ করে যেহেতু ওশিয়া একদিকে ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট, একদিকে তার কালার্স রেঞ্জ রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা বিশাল বড় ভরসার জায়গা ওশিয়া। এবং আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা এগোবো তা হচ্ছে হেয়ার ফলের প্রবলেম, তাই নিয়ে থাকবে আলোচনা বিস্তারিত। যদি ফোন কল সব নিয়ে থাকবো আমাদের সঙ্গে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে, আপনাদের প্রশ্ন রাখতে, স্কিনের হোক হেয়ারের হোক যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। কারণ গুটি গুটি পায়ে হিসাব করছিলাম, পুজোর মাস চলে এলো, তো আপনারা অবশ্যই ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। এই জয়িতার আমি এক্ষুনি কথা বলছিলাম যে তুমি বললে বোধ হয় যে আজকে হিসাব করে 21 দিন বাদে হচ্ছে পুজো। তো দেখো, পুজো আসছে সবার আগে, ডেফিনেটলি আমরা মেকআপ করবো বা সাজবো ওশিয়ার টোটাল সেট দিয়ে কালার্সের, কিন্তু চুলটার আগে পরিচর্যা করাটা খুব দরকার। হেয়ার ফল প্রবলেম আমি জানি না কেন এই ওয়েদারে আরও বেশি বেড়ে গেছে। কি করব আমরা এখন? একদমই সুবর্ণা, কারণ আমার আজকে মনে হলো এই টপিকটাই আমি আজকে রাখি এবং ডিসকাস করাটা খুব দরকার হেয়ার ফল প্রবলেমটা। কারণ যে হারে চুল উঠছে, এবং আমিও কদিন ধরে দেখছি আমারও ভীষণভাবে কিন্তু হেয়ার ফলটা হচ্ছে। আমি এত জার্নি চলছে এই মাথা থেকে ওই মাথা পর 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 পর, মানে অগস্ট মাসটা তো একটা নিঃশ্বাস ফেলার টাইম ছিল না। আমি হেয়ার ফল কন্ট্রোল যে সেরামটা আমি ইউজ করি ওটা আমি একটু স্কিপ করেছি, কিছুদিন যাবত আমি ইউজ করছি না ওটা। যার ফলে আমি দেখছি যে ভাইটালাইজার যেমন করছি তাও আমার ভীষণভাবে গ্যাপ হয়ে গেছে ভাইটালাইজারটা এই মান্থটা। আমি দেখছি যে আমার হেয়ার ফলটা কিন্তু বেড়ে গেল, এবং হেয়ার ফলটা আমার ভালোই চুলটা উঠছে, মানে চিরুনি দিলেই চুল উঠছে। এবং মানে বাড়িতেও আমি দেখছি যে সবেতেই চুল, ফ্রিজ খুললে দেখছি ফ্রিজের ভেতর এতটা চুল রয়েছে। এবার পড়ছে নিশ্চয়ই, উঠছে। এবং যেগুলো আমাদের ধরো গোড়া থেকে আলগা হয়ে যায় একদিন দুদিনে তো হয় না, ওটা মিনিমাম 1.5 থেকে 2 মাস, কোনোটা 3 মাস আগে কিন্তু ফলিকলস থেকে ওটা ডিটাচ হয়ে যায়, যেটা আমাদের স্ক্যাল্পেই থাকে। যখন আমরা চুলটা আঁচড়াই কিংবা ভিজে অবস্থায় চুলটা থাকে, শ্যাম্পু করা হয়, তখন কিন্তু ওটা সেই চুলটা উঠে চলে আসে। এবং যখন ধরো আমি আঁচড়াচ্ছি কোনো কারণে চুলটা উঠছে, আমার দেখছি যে আমার ঘরের ম্যাটে পর্যন্ত প্রচণ্ডভাবে চুল রয়েছে। আমি নিজে ফেস করছি যে আমার এত হেয়ার ফলটা বেড়ে গেল কেন। আমার যেরকম বেড়ে গেছে আমার মনে হয় আপনাদেরও সেরকম হচ্ছে, হয়তো হেয়ার ফলটা খুব অতিরিক্ত মাত্রায় হচ্ছে। যার জন্য আজকে মনে হলো যে না, হেয়ার ফলটা যাতে স্টপ হয় এবং পুজোর সময় যাতে আর চুলটা না ওঠে। কারণ এই কদিন যে সময় আছে, আমাদের ওশিয়া হার্বালসের যে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এটা দেখতে ছোট কন্টেনারটা, কিন্তু কাজটা অনেকটাই বড় করে। কারণ এটা চট করে 3-4 দিন থেকে হেয়ার ফলটা স্টপ করে দেয়। মানে আমি এতটাই চলছে জার্নি, এসে না আমার রাত্রিবেলার ইচ্ছা করছিল না ইউজ করতে। এবং আজ আমি ঠিক করেছি না, আজকে আমি যত যাই হোক কেন আজ আমি বাড়ি গিয়ে কিন্তু হেয়ার ফল কন্ট্রোল সেরামটা ইউজ করব। কেন যে পরিমাণে চুলটা উঠছে, আমি হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দিলেই কিন্তু আমি দেখবো যে 3-4 দিনের মধ্যে কিন্তু আমার চুলটা কন্ট্রোলে চলে আসবে, যেটা খুব দরকার। এবং দেখো, শুধু এই মানে ওশিয়া হেয়ার কন্ট্রোল করছে ঠিকই, এবং তার সঙ্গে সঙ্গে হেয়ারের টেক্সচারটা খুব ভালো করছে, যেটা খুব দরকার। আমি হেয়ার কোয়ালিটি আমার খারাপ, আমি বলছি শুধু আমার হেয়ার ফল হচ্ছে, কিন্তু আমি এটা গুরুত্ব দিচ্ছি না যাতে এর সঙ্গে সঙ্গে আমার চুলের কোয়ালিটিটা নষ্ট হচ্ছে। তাহলে তো ডেফিনিট করে আমার চুলটা কিন্তু হেলদি হলো না। এইটা আমার হেলদি হেয়ার পাওয়াটা খুব দরকার। একদমই, কারণ আরেকটা ব্যাপার হয় হেয়ার ফলের ক্ষেত্রে, চুলটা অতিরিক্ত মাত্রায় রাফ হয়ে গেলে, ড্রাই হয়ে গেলে, ড্যামেজ হয়ে গেলে, কিন্তু অতিরিক্ত মাত্রায় চুলটা রাফ হয়ে গেলে জট পড়ছে, যখনই আমি চিরুনিটা দেখছি ফলিকলসের টান আসছে এবং গোড়া থেকে অলরেডি গোড়া থেকে আলগা হয়েছিল সেই চুলটা উঠে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই ড্রাই ব্যাপারের জন্যও কিন্তু, যেটা আমাদের টেক্সচারটা আমাদের ঠিক নেই, যেখানে কিন্তু আমাদের অতিরিক্ত মাত্রায় হেয়ার ফলটা বেড়ে যাচ্ছে এবং চুল ছাড়ার একটা প্রবণতা থাকে, এবং প্রপার যে নারিশমেন্টটা দরকার হেয়ারের সেটা আমরা দিই না। যেটা কি আজকে একটা মনে হয় যে আমার হেয়ার ফল প্রবলেমের জন্য তো আমরা এখন সবাই জেনে গেছি যে প্রবলেম হলে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা ইউজ করব, যেটা 2-3 দিন থেকে আমার হেয়ার ফলটাকে কন্ট্রোলে এনে দেবে। আর গ্রোথের জন্য যে চুলটা পড়ে গেছে সেখানে নতুন করে গ্রোথ আনার জন্য ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, যেটা আমার ভলিউম বাড়াচ্ছে, লেন্থে বাড়তে সাহায্য করছে, আমার গ্রোথ আনছে। মানে আমার যদি বলনেস প্রবলেম, টাক পড়ে যাওয়ার সমস্যা থাকে সেখানে গ্রোথ আনছে, অ্যালোপেশিয়া প্রবলেম থাকলে সেখানে গ্রোথ আনছে,
এমনকি গ্রে হেয়ারটা যেটা পেকে গেছে সেটা কিছু হয় না, কিন্তু নেক্সট টাইম আমার চুলটা পাকতে দিচ্ছে না। এই যাবতীয় কমপ্লিট একটা টেক কেয়ার হেয়ারের কিন্তু ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার করছে, এটা এতদিনে আমরা প্রত্যেকে জানি। এবং ভাইটালাইজার এখন মানুষ চেয়ে নেয়, ওয়ার্কশপে যখন আসে কি আমাদের নিজস্ব আউটলেটে এসে আমাকে দেখাতে আসছে, মানুষ এখন নিজে থেকেই বলে যায় যে আমাকে ভাইটালাইজারটা ম্যাম সাজেস্ট করুন। আমি হয়তো বললাম না ঠিক আছে, আপনার তো খুব চুল পড়ছে না ম্যাম, আমি গ্রোথটা ঠিক রাখতে চাই। কেন মাথা ভর্তি চুল, এটা কিন্তু আমরা সবাই চাই যে আমার মাথা ভর্তি চুলটা থাকবে। বিশেষ করে আমাদের সামনের দিকে চুলগুলো খুব পাতলা হয়ে যায়, উঠে যায়, যেখানে আমরা মাথা ভর্তি সেই গ্রোথটা কিন্তু চাই, যেটার জন্য কিন্তু ভাইটালাইজারটা যদি আমরা নিয়মিত ভাইটালাইজারটা করি, প্রথম 3 মাস আমি একটু রেগুলারলি করতে বলি, কারণ ভাইটালাইজারটা রেগুলার করলে কিন্তু সেই গ্রোথটা আমরা পাবো। কিন্তু একটা ফলিকেলস থেকে নতুন চুল আসতে 15 দিন থেকে 3 মাস মতো টাইম লাগে। তো এটা যদি কন্টিনিউ করি, তারপরে কমিয়ে দিন, সপ্তাহে 3 থেকে 4 দিন কি 5 দিন করুন, আস্তে আস্তে ডোজটা কমিয়ে আনবেন। কিন্তু প্রথম যখন স্টার্ট করছেন একটু রেগুলার বেসিসে যদি আমরা করতে পারি, তাহলে কি হবে, আমি সেই গ্রোথটা চট করে পাবো। কিন্তু একটা এটা তো ম্যাজিক না, ধরো ফলিকেলস থেকে নতুন চুল আসতে গেলে আমার ফলিকেলসটা ঠিক থাকা দরকার, সেখানে প্রোটিনটা যাওয়া দরকার, যেটা আমার দরকার, মানে পুষ্টি যেটা। কেন আমার গ্রন্থিকোষটা দুর্বল হয়ে গেছে বলেই কিন্তু আমার হেয়ার লসটা হয়েছে। এবং সেই হেয়ার লসটাকে কন্ট্রোলের জন্য, সেই গ্রন্থিকোষটাকে স্ট্রং করার জন্য আমাদের হেয়ার ফল কন্ট্রোল সেরাম, যেটা নট অনলি হেয়ার ফল, এটাও কিন্তু গ্রোথের জন্য কাজ করছে। এবং এটাতে আমলা ছাড়াও নিম দেওয়া রয়েছে, যেটা আমার স্ক্যাল্পে কোনো রকম ইচিং হোক, ড্যান্ড্রফ থাক, কোনো ফাঙ্গাল ইনফেকশন হোক, তাতেও কিন্তু হেয়ার ফল কন্ট্রোল সেরামটা খুব ভালো কাজ করছে। এটা ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট পরে তুমি হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দিয়ে নাও, দিয়ে নিয়ে চুলটা ভালো করে কম্বিং করে নিতে হবে। আর পার্টিকুলার যাদের প্রচণ্ড মাত্রায় চুল ঝরছে, তারা ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা করুন। এটা হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু আছে, এই শ্যাম্পুটা উইকে 3 দিন করে করুন। যারা ডেলি শ্যাম্পু করতে চান তারা সেটা করতে পারছেন। এছাড়াও আমাদের হেয়ার ফল এবং ড্যান্ড্রফ স্টপের জন্য 9-in-1 আমরা একটা শ্যাম্পু এনেছি, সেটা হচ্ছে ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু। এই শ্যাম্পুটাও করতে পারছেন, এটা 9টা কাজ করছে। হেয়ারে আমাদের ফলিকেলসটাকে ঠিক রাখছে, আমাদের ক্লিন করছে ভালোভাবে, ডিপ ক্লিনিংয়ের কাজ করছে, হেয়ার ফলটাকে স্টপ করছে, ড্যান্ড্রফটাকে কিওর করছে, যাবতীয় শাইন আনছে হেয়ারের মধ্যে। তো এই 9-in-1 শ্যাম্পুটা করতে পারছেন। এবং আফটার শ্যাম্পু ওশিয়া হার্বালসের 5-in-1 কন্ডিশনারটা করুন ফাইটোগেনের। এছাড়াও আরেকটাও আমাদের কন্ডিশনার আছে অ্যাভোশাইন, সেই কন্ডিশনারটাও কিন্তু আমরা করতে পারি। আমি আপনাদের আবারও বলবো, আপনারা সরাসরি লাইভ অনুষ্ঠানে রয়েছেন, ওশিয়া হার্বালসের জয়িতা আপনাদের সঙ্গে রয়েছেন, কথা বলতে অবশ্যই আপনারা ফোন করতে পারেন আপনাদের স্কিনের সমস্যা বা হেয়ারের সমস্যা নিয়ে, বা যারা কালার্স রেঞ্জ এই পুজোতে ব্যবহার করতে চাইছেন ঠিক কীভাবে করবেন, আপনাদের কমপ্লেক্সন অনুসারে আপনারা কি চাইছেন, তারাও ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, এই নাম্বার আপনারা ফোন করতে পারেন। আমরা বলি দেখো, এই যে পুজোকে প্রসঙ্গ করে আমি এগোচ্ছিলাম, পুজোতে হেয়ার স্ট্রেটনিং অনেকে পার্মানেন্ট করে ফেলে, অনেকে টেম্পোরারি করলো, তার সঙ্গে পামিং করছে, তারপরে উইচ কার্ল ইত্যাদি ইত্যাদি করছে। এইগুলোর উপর যখনই আমরা করলাম, ঠিক একটা টাইমে গিয়ে বা হেয়ার কালার করছে, হিউজ হেয়ার ফল করা শুরু করলো, তখন কিন্তু মন ভেঙে যায় যে আমি একটা সাময়িক আনন্দের জন্য কিন্তু আমার একটা বিগ লস হয়ে গেল, এবং সেখান থেকে আমি রিকভার করবো কী করে। আমি বলছি যে এই জায়গাটাই আমি যাব না, ডেফিনেটলি এগুলো করবো, কিন্তু তার আগের আমার কেয়ারটা কী হবে। আমি ভাইটালাইজারটা যদি রেগুলারলি করতে পারি, কারণ স্ট্রেটনিং করো, স্মুদিং করো, যাই করো, ভাইটালাইজার পুরো জলের মতো, এটা যদি তুমি দিতে থাকো তাহলে কিন্তু তোমার সেই গ্রোথটা ঠিক থাকছে। মেন তো গ্রোথ, হেয়ার লস দেখো 10 থেকে 15টা আমাদের প্রতিদিন চুল পড়ে, এটা একটা নর্মাল হেয়ার ফল ধরা হয়। তারপরে যখন অতিরিক্ত মাত্রায় চুল উঠতে আরম্ভ করলো, মানে চিরুনি দিলেই চুল উঠে আসছে, টাওয়ালে চুল উঠে আসছে, বিছানায় চুল পড়ে আসে, তখন কিন্তু এটা মানে এটা আমরা অ্যাবনর্মাল হেয়ার লস বলি, যেটা অতিরিক্ত মাত্রায় আমাদের হেয়ার ফলটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে ফোন আছে, আচ্ছা নিয়ে নাও। হ্যালো, কেউ কি আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, সেটা অ্যাবনর্মাল হেয়ার লস, ম্যাসিভ হেয়ার লস। বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিউরি থেকে বলছি। কোথা থেকে বলছেন? শিউরি থেকে বলছি। নাম কি আপনার? শিখা চ্যাটার্জি। বয়স? বয়স 70। বলুন কি প্রশ্ন? আমি শিউরি থেকে বলছি। আপনি টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে শুনুন, ফোনটা কেটে যাবে না হলে। বলুন। বয়স 70। বলছি ম্যাডাম, বলতে লজ্জা।
এইটা আমার কুচকে যাচ্ছে, আমার সমস্যা হয় এই বয়সে। কিচ্ছু বোঝা যাচ্ছে না কিছু বুঝতেই পারছি না আপনার একটা কথা। একটু আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বাপি। স্কিন কুচকে যাচ্ছে। হ্যাঁ কি বলুন? বলছি টিভিতে শুনবেন না, আপনি ফোনে ওই শুনুন, TV ফোনে বলছি শুনুন। যে আমার চামড়া কুচকে যাচ্ছে, এই বয়সে কিছু করা হচ্ছে কি? বয়স কত? 70? বলছি চামড়া যে কুচকে যাচ্ছে, কিছু করা শুনতে হচ্ছে এই পাচ্ছেন, বয়সে? টিভিটা সাউন্ডটা বন্ধ করেন। স্কিনটা নিশ্চয়ই ড্রাই হয়ে গেছে। কথা বলতে পারবেন না শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনি শুনতে আমি থাকুন। বলছি। প্লিজ টিভিটা মিউট করে তারপর কথা বলুন। এটা আমাদের এখানে ভীষণ ডিস্টার্ব ফিল হয়। এটা মিউট না করলে আপনিও শুনতে পাচ্ছেন না, আমরাও আপনার কথাটা ঠিকমতো শুনতে পাচ্ছি না। এটা বারবার করে বলা হয়। আর ফোনটা কেটে যায়, নেহাতে আমরা ফোনটা আপনি রাখলেন তাই। যাই হোক, তুমি বলে নেবে। হ্যাঁ, ওনার আনসারটা দিয়ে নিই, তারপর তুমি একটু ওয়ার্কশপটাও বলে দিও। আপনি যেটা করবেন, ওশিয়া হার্বালসের আমান ফাইন ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন, সিটিএম করুন। একটা তো এজে পৌঁছে গেছেন, এখন আপনি ভাবছেন কিছু করতে হবে, অলরেডি স্কিন কুচকে গেছে, তো সেই ক্ষেত্রে সিটিএমটা করার চেষ্টা করবেন। টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার, সানস্ক্রিনটা SPF 70 ইউজ করুন। ইভিনিংয়ে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আমান ফাইন সেরাম, আমান ফাইন ক্রিমটা দিন, যেটা খুব দরকার কিন্তু আপনার ইভিনিংয়ে। টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আমি আবার রিপিট করছি, আমান ফাইন সেরাম, আমান ফাইন ক্রিমটা দেবেন, আর রাত্রিবেলা আপনি ফাইটোয়েজ ক্রিমটা করুন। আর আমান ফাইন প্যাকটা উইকে 2 দিন করে অবশ্যই করবেন কিন্তু, কেন অতিরিক্ত মাত্রায় স্কিনটা কুচকে গেছে এবং একটা এজে পৌঁছে গেছেন কিন্তু, যেখানে এখন আগের মতো রিকভার করা কিন্তু টাফ ব্যাপার রয়েছে, কিন্তু কিছুটা হলেও আপনি রেজাল্ট পাবেন। একটা 70 এজ বললেন না ওনার, 70 বছরে, তো এই সময় একটা এতদিন যখন কিছু করেননি, একটা তো কুচকবেই। একদম, এগুলো করতে থাকুন, আপনি রেজাল্ট পাবেন। আমি একটু ওয়ার্কশপগুলো বলে রাখি। সামনেই সেপ্টেম্বরে পরপর ওয়ার্কশপ রয়েছে জয়িতার। 4th সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর ওশিয়ার ওয়ার্কশপ রয়েছে নিউ ব্যারাকপুরের নিউ মোনালিসায়। দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়। আর এখানকার ফোন নাম্বার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের 9330707644। আরেকবার বলছি, 4th সেপ্টেম্বর নিউ ব্যারাকপুর নিউ মোনালিসায় ওয়ার্কশপ, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9330707633। 5th সেপ্টেম্বর ওয়ার্কশপ বড় জাগুলি মোড়, জাগুলির হার্ট অফ জাগুলিতে, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9046097000। এরপরে যাব হচ্ছে 8ই সেপ্টেম্বর, 8th সেপ্টেম্বর ওশিয়া নিজস্ব আউটলেট হাওড়ার অভনি মলে। জয়িতাকে আপনারা পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা, 8ই সেপ্টেম্বর। তারপরে যাব হচ্ছে আমরা 11th সেপ্টেম্বর। 11th সেপ্টেম্বর আবার ওয়ার্কশপ রয়েছে, এটা মচলন্দপুর শ্রাবণী স্টোর, 3টে থেকে 5টা হচ্ছে সময়। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9002801082। তারপরের দিন 12th সেপ্টেম্বর আবারও ওশিয়ার অন্যতম আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে আপনারা জয়িতাকে পাচ্ছেন, বিকেল 4টে থেকে 6টা হচ্ছে সময়। সুতরাং যে ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওশিয়া, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করব। হ্যাঁ, দেখো, নিজের হেয়ারটাকে, টেক্সচারটাকে ভালো রাখার জন্য 2-3টে জিনিস খুব করা দরকার। আচ্ছা, একটা ফোন এসছে, বোধহয় নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি গুমা থেকে পুটু মন্ডল বলছি। কোথা থেকে? গুমা থেকে, গুমা। আচ্ছা, আপনার বয়স? 42। বলুন, কি প্রশ্ন? বলছি ওই মাথা মোটামুটি প্রচন্ড চুলকায়, খুশকি আর চুল উঠে যায়, এটার সম্বন্ধে কিছু যদি সেরকম সাজেশন থাকে। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি আপনাকে, শুনতে থাকুন। খুব শর্টে উনি সবটা বলেছেন। একদম। আপনি যেটা করবেন, হেয়ার ফলও হচ্ছে এবং খুশকিও রয়েছে, ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা করুন। প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো একটু ম্যাসাজ করবেন। এটা করুন। আর শ্যাম্পুটা আপনি ফাইটোকেনের যে 9-in-1 শ্যাম্পু, এই শ্যাম্পুটাই নিয়ে নিন। এটা হেয়ার ফলটাও স্টপ করবে এবং ড্যান্ড্রফটাও ঠিক করবে। এবং আফটার শ্যাম্পু আপনি 5-in-1 কন্ডিশনারটা দিয়ে নেবেন। এইটা আপনি ফলো করুন, কেন বেশি কিছু করার দরকার নেই। এই দুটো জিনিস রাত্রিবেলা করবেন, আর এই শ্যাম্পুটাই কন্ডিশনারটা। আর যদি এক্সেস ড্যান্ড্রফ থাকে, এটা আমি বারবার করে বলছি, হালকা ড্যান্ড্রফ, হালকা হেয়ার ফল হচ্ছে, তার জন্য আমাদের 9-in-1 শ্যাম্পু। কিন্তু পার্টিকুলার যদি খুব বেশি ড্যান্ড্রফ থাকে, তখন কিন্তু নিম ক্লিন শ্যাম্পুটা করতে হবে, যেটা মানে ওটা পার্টিকুলার মানে নিমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি রয়েছে নিম ক্লিন শ্যাম্পুটা, যেটা আমাদের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে, যেটা আমাদের প্রচণ্ড মাত্রায় যে ড্যান্ড্রফ থাকলে
সে তার জন্য মানে ওটা ঠিক মানে ক্লিন করছে। এবং ভাইটালাইজার যখনই ইউজ করছেন না, ড্যান্ড্রফগুলোকে পুরো পাউডার ডাস্টের মতো তুলে দেয়, যেটা কি ওই শ্যাম্পুটা দিয়ে ক্লিন করলে পুরোপুরি স্ক্যাল্পটা আপনার ওই ডাস্টগুলোকে কিন্তু ক্লিন করে দেবে। এবং নিম যেহেতু অ্যান্টিসেপটিকের কাজ করছে, নিমের এক্সট্রাক্ট রয়েছে শ্যাম্পুর মধ্যে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ফর্মও হতে দিচ্ছে না, কিন্তু স্ক্যাল্পে যখন ইচিং হয়, এই ওনার যেমন ইচিং হচ্ছে, ছোটো ছোটো ফুসকুড়ি অনেকের হয়, সেই ক্ষেত্রে আপনি নিম ক্লিন শ্যাম্পুটাও কিন্তু করতে পারেন। আমি অপশান দিয়ে রাখলাম। নিম যদি আপনি ফাইটোকেন 9-in-1 শ্যাম্পুটা না করেন, তাহলে আমলা কেয়ার 2 দিন নিম ক্লিন শ্যাম্পু অল্টারনেটিভ ডেতে করবেন, কিন্তু এভাবে করুন। এবং আফটার শ্যাম্পু 5-in-1 কন্ডিশনারও দিতে পারেন, অ্যাবোসাইন কন্ডিশনারও দিতে পারেন। এখন ওশিয়ার কাছে 2টো কন্ডিশনার রয়েছে, এটা একটা বড় সুবিধা হয়েছে। অবশ্যই নিজের চয়েসে তুমি নিতে পারছো, করতে পারবে। আচ্ছা, আমরা আবার ব্যাক করবো আমাদের আলোচনাতে। যেটা আরেকটা জিনিস খুব দরকার পুজোর আগে, শ্যাম্পুটা তো আমরা এনার সাথে বললামই, হেয়ার ফলের জন্য আমলা কেয়ার, ড্যান্ড্রফের জন্য নিম ক্লিন। যাদের এমনি কোনো সমস্যা নেই তারা ওশিয়া হার্বালসে হেনা শাইন শ্যাম্পু করতে পারছেন, এবং হেনা শাইন শ্যাম্পুটা হেনা প্যাকের সাথেও করা যায়। হেনা প্যাক যারা করছেন, হেনা প্যাকটা কিন্তু পুজোর আগে খুব দরকার রয়েছে, মানে কমপ্লিট একটা হেয়ার প্যাক 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এই যে আপনি ফোন করলেন এক্ষুনি গুমা থেকে, আপনি কিন্তু হেনা প্যাকটা অন্তত মাসে 2টো করে করতে পারেন, কারণ যে হারে আপনার ইচিং হচ্ছে স্ক্যাল্পে, এটা কিন্তু আমাদের হেনা প্যাকের মধ্যে যেহেতু নিমও রয়েছে, এটা কিন্তু ইচিংটাকেও ঠিক করছে। একদম। আবার আসছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বালিগঞ্জ থেকে কোনতে বিশ্বাস বলছি। বয়স আপনার? আমার বয়স 68। বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, বলছি যে আমি আমন ফাইন ওই পাপায়া ক্লিন ওই ব্লেমিশ অ্যান্টিবায়োটিক ক্রিমটা মাখি, আর কিছু মাখি না। তো ওই ঠান্ডার সময় আসছে, তো আমাকে একটু বলে দাও যে আমি কি কি মাখবো। কি সমস্যা আছে? ওই মুখে মেঝেতে দাগ আছে। আচ্ছা, স্কিন টাইপটা কি আছে, ড্রাই না নর্মাল না অয়েলি? নর্মাল নর্মাল নর্মাল, ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা নিয়ে নেবেন। একটা কোকোহানি ময়শ্চারাইজার রাখুন, আর পাপায়া ব্লেমিশ ক্রিমটা যেমন রাত্রিবেলা করছেন সেটা করবেন আপনি। বেটার হয়, ব্লেমিশের দাগ আছে তো, একটা পাপায়া সেরাম পাপায়া ক্রিম নিয়ে নিন, ওটা ইভিনিংয়ে একবার পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা করুন। আর এজটা যখন 68, রাত্রিবেলা ফাইটোএজ ক্রিমটা করা স্টার্ট করে দিন। এটা আপনার নিজেরই কিন্তু এই মানে এজিং যে সাইনটা আসা, সেটা কিন্তু আসবে না, লাইন্স রিঙ্কলসটা, এটাই করুন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি গুয়াহাটি থেকে বলছি, গোপা দত্ত। বয়স? বয়স 61। বলুন। হ্যাঁ, মানে ম্যাডামের সাথে কথা বলতে পারবো? হ্যাঁ বলছি, বলুন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার মানে প্রোডাক্ট ইউজ করি, মানে এই ফাইটোভেন্টার নাইট ক্রিম আছে না একটা, ফাইটোএজ, ফাইটোএজটা, এটা রাত্রিবেলা করি আর ডেটা করি দিনের বেলা। ফাইটোলাইট। হ্যাঁ হ্যাঁ, ফাইটোলাইটটা, আর আপনার ওটা করি, নিম টোনারটাও করি, টিটি টোনারটা। হ্যাঁ হ্যাঁ, ওশিয়া নিম টোনারটা, আচ্ছা, ওটা দিয়ে তারপরে সিরামটা আমি আপনার সেদিন প্রোগ্রামটা দেখার পরে সিরামটা এটা নিয়ে আসলাম, পাপায়া সিরাম, এটা ঠিক আছে? মুখে দাগ আছে আপনার? মুখে অল্প অল্প দাগ, তবে আপনার এই ক্রিমটা ইউজ করার পর অনেক লাগছে, মানে দোকান থেকেও বলে যে না আপনার স্কিন ঠিকই আছে, আপনি এটা ব্যবহার করতেন, এটাও বললো, তারপরে নিজেটা তো কষ্ট বোঝা যায় না, এটাই কথা। পাপায়া সিরামটা করবেন, নিয়েছেন যখন ওটা অবশ্যই করবেন। এটা করা হবে, ঠিক হবে কি? একদম একদম, একটা পাপায়া ব্লেমিশ ক্রিম নিয়ে নেবেন। সিরামটা যখন নিয়েছেন, একটা পাপায়া ক্রিমও নিয়ে নেবেন। ও, আরেকটা ক্রিমও নিতে হবে না? ক্রিমটা, হ্যাঁ, সিরাম দেওয়ার পর ইভিনিং এ, সন্ধ্যেবেলা সিরাম দেওয়ার পর ক্রিমটা ইউজ করবেন। আমি তো ক্রিমটা, আচ্ছা, সিরামটা দিয়ে যে আমি রাত্রেবেলা ফাইটোএজ ক্রিমটা মাখি, এটা কি রং? না না, কোনো রং না, আপনি সেটাও মাখতে পারেন, আর ইভিনিংয়েও আপনি সিরামটা মেখে পাপায়া ব্লেমিশ ক্রিমটাও মাখতে পারেন। ওকে, থ্যাংক ইউ, ভালো লাগলো। ওকে, ওয়েলকাম, ভালো ধন্যবাদ, থাকবেন। শুনতে থাকুন। ওকে, একদম। দেখো, মানুষের উপকার মানুষ যখন পান, তখন মানুষের ভরসা বেড়ে যায় এবং তার সঙ্গে চাহিদাও বেড়ে যায়। আজকে কিন্তু ওশিয়ার এই মানে মানুষের সঙ্গে ওশিয়ার যে এই সম্পর্কের যে সেতু, ওই ভরসা, চাহিদা এবং সেটা মেটানো, এই তিনটে কিন্তু সাইক্লিক ওয়েতে চলছে। একদমই। আর আজকে একটা জিনিস নোটিস করেছো, 3টে যে ফোন এসছে মোটামুটি সিনিয়র সিটিজেন, 60 আপে, 70, 68, 61। 61,
এবং এই 60 এজে গিয়ে আমি সবসময় বলি এজ জাস্ট আ নাম্বার, এজটা কিন্তু কোনো ফ্যাক্টর না। নিজেকে সুন্দর রাখবো, নিজে ভালো থাকবো, নিজেকে সুন্দর দেখতে লাগবে, এইটা যদি নিজের মনের মধ্যে থাকে তো সেখানে এজটা কোনো বাধা হতে পারে না, যে কোনো বয়সে গিয়ে আমরা সুন্দর থাকতে পারবো। ঠিক, একদম একদম বাস্তব বিষয়। দেখো আমরা আবারও বলবো যে চুলটা ড্যান্ড্রফ মুক্ত করা, প্রথমত চুল পড়া আমরা অনেক সময় দেখেছি, কিন্তু তুমি অনেক সময় প্রশ্ন করো হিউজ ড্যান্ড্রফ, গুরুত্ব দিচ্ছে না, চুল পড়েই চলেছে, এবং চুল ড্যান্ড্রফ থেকেই তো চুলটা পড়ছে, পোর্স গুলো তো ব্লক হয়ে যাচ্ছে, যেটা আমরা কখনো বুঝি না। পোর্স যদি ব্লক হয়, প্রপার অক্সিজেন ফলিকলসে পৌঁছতে পারে না, ফলিকলস উইক হয়ে যায়, যেটা আমাদের বাংলায় বলতে গেলে আমাদের যে অক্সিজেনটা আমাদের যে গ্রন্থি কোষের মধ্যে না গেলে সেই গোড়া থেকে চুল উঠে চলে আসছে, সেটা তো উইক হয়ে যাচ্ছে। কেন প্রতিনিয়ত আমাদের সারা শরীর কিন্তু আমাদের মানে ফলিকলস রয়েছে, এবং ফলিকলসের ভেতরে থাকে ওপরে কিন্তু পোর্সের মুখগুলো, যেখান দিয়ে আমাদের ব্রিথ হয়, যেখান দিয়ে আমাদের সোয়েট হয়, আমাদের ঘামটা বেরোয়, এটা পুরোটাই কিন্তু সায়েন্স একদম। তো সেটা যদি প্রপার আমাদের ব্লক হয়ে যায়, সেটা তো আমার ব্রিথ করতে পারছে না, তো এমনিই তো আমার স্কিন খারাপ হয়। এবং ডেড সেল সবচেয়ে বড় হয়, আমরা স্ক্যাল্পে ডেড সেলটা দেখতে পাই না, যেটা কিনা ড্যান্ড্রফ, যেটা আমাদের ডেড সেলগুলো উঠে আসে। এটা অতিরিক্ত মাত্রায় হতে থাকলে, যেমন স্কিনে অতিরিক্ত মাত্রায় ডেড সেল হলে যেমন লাইন্স রিঙ্কলস চলে আসে, ট্যান পড়ে যায়, স্ক্যাল্পের ক্ষেত্রে ডেড সেলটা কিন্তু আমাদের ড্যান্ড্রফ, সেই মরা কোষ, সেই ফ্লেক্সগুলো কিন্তু উঠতে থাকে। তো সেটাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ক্লিন করা খুব প্রয়োজন রয়েছে। তার জন্য আমাদের হেনা প্যাকও একটা কমপ্লিট হেয়ার প্যাক রয়েছে, আমাদের অ্যালোভেরা জেল, যাদের স্ক্যাল্পে খুব ইচিং হচ্ছে, ছোটো ছোটো ফুসকুড়ি হচ্ছে, সব প্রতিনিয়ত মনে হচ্ছে না একটা কেমন আমার সবসময় মানে কী বলবো ইচিং প্রবলেম হয়, একটু ইরিটেশন হয়, যে স্ক্যাল্পের মধ্যে মনে হয় কিছু দিয়ে চুল করলে ভালো হয়, সেখানে তুমি অ্যালোভেরা জেল করতে পারছো। ছোটো ছোটো ফুসকুড়ির মতো করতে অনেকের হতেই থাকে, এবং ড্যান্ড্রফ বসে অনেক রকম কিন্তু ইনফেকশন হয়ে যায় স্ক্যাল্পের মধ্যে, সেখানেও কিন্তু অ্যালোভেরা জেল। পুজো আসছে মানে অ্যালোভেরা জেল, হেনা প্যাক, আমাদের রাইস ওয়াটারের হেয়ার মাস্ক, যাদের অতিরিক্ত মাত্রায় স্ট্রেটনিং করেন, হিট দেন, কালার করেন, সেই ক্ষেত্রে কালার গার্ড শ্যাম্পু হিসেবে যেমন 9-in-1 শ্যাম্পু রয়েছে, 5-in-1 কন্ডিশনার রয়েছে, তেমনই কিন্তু আমাদের হেয়ারটাকে ঠিক রাখার জন্য ড্রাই ড্যামেজ হয়ে গেলে সেখানে কিন্তু রাইস ওয়াটারের হেয়ার মাস্ক, শ্যাম্পু করার 15-20 মিনিট আগে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিন, তারপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে নিন, সেরাম দিয়ে নিন। যদি মনে হয় স্পা করতে চান, অতিরিক্ত ড্রাই ড্যামেজ হেয়ার, তাহলে কিন্তু উইকে স্পাও করতে পারছেন 2 দিন। ওশিয়া হার্বালসের স্পা কিন্তু প্রফেশনাল স্পা না, এমনি ক্রিম বাটার স্ক্রিম মানে বাটার যে রয়েছে ক্রিম বাটার স্পা রয়েছে ক্রিমের মতো, যেটা ডিপ নারিশমেন্টের জন্য কাজ করছে আমাদের স্পাটা, কিন্তু যেটা উইকে আমরা 2 দিন করতেই পারি কিন্তু হেয়ার বাটার স্পাটা। পুজো আসছে, এগুলো তো করা দরকার। চুলটা খুব সফট সিল্কি, আজকে সুবর্ণা আমাকে বলে তোমার চুলটা খুব সফট লাগছে। হ্যাঁ নিয়ে নাও, আমরা একটা ফোন নিয়ে আসবো। হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাগুইহাটি থেকে বলছি। কে বলছেন দিদি? আমি শিলা দাস। বয়স? আমার ছেলের জন্য জানবো। ও আচ্ছা, ছেলের বয়স বলুন। ছেলের বয়স 30 বছর। মুখে না ব্রণ আর কোনো কিছু ফেস ওয়াশ ইউজ করতে পারে না, ব্রণ উঠে যায়। আচ্ছা, স্কিনটা নিশ্চয়ই অয়েলি। হ্যাঁ, আমি যে ফেস ওয়াশটা বলছি সেটাতে ব্রণ কন্ট্রোলে চলে আসবে, উঠবে না। আর মাথায় কি ড্যান্ড্রফ আছে ছেলের? মাথা চুল একটু জোরে জোরে পেকে গেছে। চুল পেকে গেছে, ড্যান্ড্রফ আছে? হ্যাঁ ড্যান্ড্রফ আছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি দিদি, শুনতে থাকুন। প্রথমত ড্যান্ড্রফটাকে ঠিক করতে হবে, যাতে ওটা ঠিক না হলে পিম্পলস আবার কিন্তু হতে থাকবে। নিম ক্লিন শ্যাম্পুটা ওকে উইকে 3 দিন করে করতে বলুন। আর যেহেতু চুল পেকে গেছে অলরেডি, যেটা পেকে গেছে সেটা কিছু হবে না, নেক্সট টাইম যাতে না পাকে ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করুক। আর নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন থেকে 5 দিনও শ্যাম্পুটা করুক। ফেসের জন্য যেটা করবে, আমাদের নিম পিওর যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে দিনে 2 বার ফেসটা ক্লিন করবে। একবার সকালবেলা ফেসটা ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে সানস্ক্রিনটা SPF 60টা ইউজ করুক, এই সানস্ক্রিনটা করবে। ইভিনিংয়ে বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর, ও যদি ইভিনিংয়ে সময় পায় খুব ভালো হয় এটা করবে। বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা রিঅ্যাপ্লাই করবে। যদি ইভিনিংয়ে কোনো কারণে টাইমও না পায়, তাহলে রাত্রিবেলাও নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম দিয়ে তারপর নিম পিওর ক্রিমটা দেবে। কিন্তু এটা ওকে করতেই হবে, এবং উইকে 1 দিন থেকে 2 দিন ওকে নিম প্যাকটা একটু ইউজ করতে বলুন। যদি ওর প্যাক পসিবল হয় এটা কিন্তু করুক, তাহলেও উইদিন 7 ডেজের মধ্যে রেজাল্ট পাবে। হ্যালো নমস্কার, কে বলছেন? কৃষ্ণনগর থেকে টুম্পা সরকার বলছি। বয়স? 36। বলুন।
বলছি রাইস ওয়াটারের রেঞ্জটা কি করে মাখবো একটু যদি ম্যাডাম বলে দিত। রাইস ওয়াটার কিসের জন্য, হেয়ারের জন্য না ফেসের জন্য? হেয়ারের জন্য। হেয়ারের জন্য, চুলটা ড্যামেজ হেয়ারের জন্য রাইস ওয়াটারের রেঞ্জটা। মানে আপনার কি ড্যামেজ হেয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলে শুনতে থাকুন। আপনি রাইস ওয়াটারের যে শ্যাম্পুটা আছে এটা উইকে 3 দিন করে করবেন। রাইস ওয়াটারের একটা কন্ডিশনার আছে, আমি তখন 2টো কন্ডিশনার বলেছিলাম, সরি 3টে কন্ডিশনার আমাদের রাইস ওয়াটারের। এখন ওটা রাইস ওয়াটার রেঞ্জে পড়ছে বলে আমি নর্মাল কন্ডিশনার হিসেবে বলিনি, নর্মাল হিসেবে 9-in-1, 5-in-1 আর আমরা অ্যাভোসাইন। রাইস ওয়াটারের শ্যাম্পুটা করবেন, শ্যাম্পু করার পর রাইস ওয়াটারের কন্ডিশনারটা দেবেন। আর রাইস ওয়াটারের যেটা হেয়ার মাস্ক আছে এটা শ্যাম্পু করার 15-20 মিনিট আগে আপনি পুরো মানে চুলের লেন্থে ভালো করে একদম ফ্রন্ট থেকে ব্যাক পোর্শন অ্যাপ্লাই করলেন, 20 মিনিট মতো রাখবেন। এই রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা মাখার পর না চুলটা পুরো স্টিক খড়খড়ে মতো হয়ে যায়। তারপরে যখন জল দিয়ে রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা ধুচ্ছেন দেখবেন চুলটা কত সফট লাগছে, এবং তারপরে যখন শ্যাম্পু করছেন দেন কন্ডিশনার দিচ্ছেন দেখবেন চুলটা সফট সিল্কি, এবং আপনার যে ড্যামেজটা ছিল সেটাকে কিন্তু কমপ্লিটলি কিন্তু ওটা কিওর করে দিচ্ছে। কিন্তু এটা একটু তুমি একটা উইক করলেই রাইস ওয়াটারের এফেক্ট তুমি বুঝতে পারবে। মানে একদিনে রাইস ওয়াটারটা এতটাই এফেক্টিভ একটা প্রোডাক্ট আনা হয়েছে, এটা একদিন প্রথম দিন থেকে তুমি বুঝতে পারবে এর রেজাল্টটা কত তাড়াতাড়ি তোমায় দিচ্ছে। একদম। আরেকবার আমি ওয়ার্কশপ বলে রাখি, 4th সেপ্টেম্বর 4ঠা সেপ্টেম্বর ওয়ার্কশপ ওশিয়ার রয়েছে নিউ ব্যারাকপুরের নিউ মোনালিসায় ওয়ার্কশপ। দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়, আর এখানকার ফোন নাম্বার 9330707633। 5th সেপ্টেম্বর ওয়ার্কশপ বড় জাগুলি মোড়ের জাগুলির হার্ট অফ জাগুলিতে 3টে থেকে 5টার সময়, ফোন নাম্বার 9046097000। 8 সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর হাওড়ার অবনিমাল ওশিয়া নিজস্ব আউটলেটে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। 11 সেপ্টেম্বর আবারও ওয়ার্কশপ রয়েছে মচলন্দপুরের শ্রাবণী স্টোর 3টে থেকে 5টার সময়, ফোন নাম্বার 9002801082। আর 12 সেপ্টেম্বর 12ই সেপ্টেম্বর ওশিয়া নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। সুতরাং অবশ্যই কিন্তু আপনারা পৌঁছে যাবেন, এবং কোয়ারিজ কিছু থাকলে যে হেল্পলাইন যাচ্ছে সেই হেল্পলাইনে আমরা যোগাযোগ করা ভালো। এবং তোমার ওয়ার্কশপগুলো তো একদমই আমার ওয়ার্কশপ আর এ মাসে যে 3টে আর নিজস্ব আউটলেট 2টো রয়েছে। আর তো সেই ক্ষেত্রে যারা নিউ ব্যারাকপুর বিরাটি এই দিকে যারা দেখাতে চাইছেন তো তারা কিন্তু নিউ ব্যারাকপুরে এসে দেখাতে পারছেন, এবং কাঁচরাপাড়া থেকে প্রচুর ফোন আসছে, কল্যাণী থেকে। আমি তো ডাবল করে ওদিকে যাবো না, তো জাগুলিতে যাচ্ছি, ওখানে অবশ্যই চলে আসুন। আর 11 তারিখ মচলেন্দপুর রয়েছে, আর নিজস্ব আউটলেট তো রয়েছে হাওড়ায়, পুজোর আগে এটা লাস্ট। তোমার তো ওখানে আউটলেটগুলোতে বোধহয় তুমি যাও বলে আরো স্পেশাল ডিসকাউন্ট। হ্যাঁ, স্পেশাল ডিসকাউন্ট আভনি মলেও এবং ডায়মন্ড প্লাজায় 8 এবং 12। পুজোর 8 তারিখ হচ্ছে আভনি মল, আর 12 তারিখ হচ্ছে ডায়মন্ড প্লাজা, যেখানে স্পেশাল ডিসকাউন্ট থাকছে। আমি যেদিনকে থাকছি গিফট থাকছে প্রোডাক্ট পারচেসের ওপর। এবং মানে এই যে লাস্ট কটা ওয়ার্কশপ হলো, এবং দুর্গাপুরেও লোকে ওখানে মানুষ কেন দুর্গাপুর তার এর মধ্যে যাবো না, এবছরে আর যাওয়া নেই। হ্যাঁ, এবছরে লাস্ট। কত মানুষ এসছে, উকরা টুকরা থেকে পর্যন্ত মানুষ এসছে, পুরুলিয়া থেকে এসছে, এবং এতটাই ডিসকাউন্ট পেয়েছে তারা, মানে দুটোর জায়গায় 3টে ফেস ওয়াশ নিয়ে নিচ্ছে। মানে খুশি হয়ে গেছে এতটাই না, মানে ডিসকাউন্টটা তো পাচ্ছে, তাকে কিনতেই হবে। আর তো পাচ্ছ না, তাকে ধরো পরের মাসে আরেকটা ফেস ওয়াশ কিনতে হবে, তো সে নিয়ে নিচ্ছে, তার সুবিধা হচ্ছে। একেবারেই তাই। সুতরাং ওয়ার্কশপগুলোতে তো যাবেনই, তার সঙ্গে আউটলেটগুলোতেও পৌঁছবেন। আপনাদের আরো অনেক মানে উপহারের জন্য অনেক ধন্যবাদ জানাবো, যেটাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।